গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা দেখছো ক্লাসরুম কোচিং। আজকে আমি অনেক দিন পর তোমাদের আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের পরীক্ষার সামনে চলে এসছে, তো আমি প্রথম পর্বের যে ক্লাসগুলো তার ম্যাক্সিমামটা করানো আছে আমার চ্যানেলে। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলটাকে ভালো করে দেখে নাও, সব ক্লাসগুলো করানো আছে। যেগুলো করানো বাকি রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে শেষ করে দেবো। তো চলো আর বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করি। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 3 এর বাটারফ্লাই। এর আগে ক্লাস 3 এর বাটারফ্লাই অনেকগুলো পার্ট আমি করিয়ে ফেলেছি। তো যারা কোনো কারণে মিস করে গেছো তারা ওপরে আমি লিঙ্কটা দিলাম, সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে ক্লাস ওয়াইজ। তো সেখান থেকেও তোমরা তোমাদের ক্লাসের লিঙ্কে ঢুকে তোমাদের ক্লাসের যা যা ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো। তো চলো ক্লাসটা আজকে স্টার্ট করি। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 2, অ্যানিমাল মিটিং। সো লেটস স্টার্ট। প্রথমে দেখো একটা ছবি দেওয়া আছে, লেখা আছে লুক এট দ্য পিকচার, ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ নো দ্য নেমস অফ দিস অ্যানিমালস। তুমি অ্যানিমালগুলোর নাম জানো? নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, এটা যেমন হচ্ছে লায়ন, এটা হচ্ছে টাইগার, এটা ক্রোকোডাইল, এটা স্নেক, এটা ডিয়ার, এটা এলিফ্যান্ট, এটা বিয়ার, এটা হচ্ছে মাংকি বা সিম্পাঞ্জি, মাংকি বলা ভুল। হ্যাঁ, এটা হচ্ছে ভালচার মানে শকুন, এটা জেব্রা, এটা শিয়াল, জ্যাকেল বা ফক্স, এটা হচ্ছে জিরাফ। তাই তো মোটামুটি তোমরা জানো। তো আমি বলে দিলাম। হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমাল। এই পশুগুলোকে তোমরা কোথায় পাও? তোমরা কি রাস্তাঘাটে দেখতে পাও? দেখতে পাও না। এগুলো তোমরা কোথায় দেখতে পাও না? এগুলো নর্মালি তোমরা দেখেছো চিড়িয়াখানায়, তাই তো? এরা নর্মালি হচ্ছে জঙ্গলে বনে থাকে। আর তোমরা দেখেছো কোথায়? না চিড়িয়াখানায় দেখেছো। ক্যান ইউ সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিমালস। তোমরা এদের ব্যাপারে কিছু বলতে পারবে? তোমরা চেষ্টা করবে যে কিছু বলতে পারো কিনা। বাড়ির গার্জেনের সাথে আলোচনা করবে বা স্কুলের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে পারো যে এদের সম্বন্ধে কে কি জানে। আলোচনা করলে কিন্তু নলেজটা অনেক বেশি বাড়ে। তো আলোচনা করবে অবশ্যই। নেক্সট, লেটস রিড। Once upon a time, some wild animals decided to hold a meeting. একদা এক সময় কিছু বন্য প্রাণী একটা মিটিং করবে বলে ঠিক করবে। Animals came from all over the world to attend this meeting. মানে গোটা বিশ্ব থেকে বিভিন্ন পশুরা এলো এই মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা। বা সিংহ কোথা থেকে এলো? না আফ্রিকা থেকে। বুঝতে পারলে আফ্রিকার সিংহ বিখ্যাত। হ্যাঁ, আফ্রিকাতে সিংহ বেশি পাওয়া যায়। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া। ভারত থেকে কি টাইগার? ভারতবর্ষের রয়্যাল বেঙ্গল টাইগার আর কোথাও পাওয়া যায় না, ভারতে পাওয়া যায়, তাই তো? অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া। সাইবেরিয়ার পোলার বিয়ার, যেটা ছবি তোমরা দেখলে সাদা রঙের ভাল্লুক, সেটা হচ্ছে পোলার বিয়ার, সেটা সাইবেরিয়ায় পাওয়া যায়। মেনি আদার অ্যানিমালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। বিভিন্ন দূর দূর দেশ থেকে আরো অনেক পশুরা এলো। As the lion is the king of the beasts, he conducted the meeting. যেহেতু সিংহ হচ্ছে পশুদের রাজা, তাই সেই মিটিংটা মানে পরিচালনা করবে। প্রথমে লায়ন, রোর্স। রোর্স মানে লায়ন, মানে ওরা তো আর কথা বলতে পারে না, ওরা গর্জন করে। ওদের গর্জনটাই ওরা বুঝে যায়। তো রোর্স মানে হচ্ছে গর্জন করা। এটা হচ্ছে লায়নের আওয়াজ, রোর, তাই তো? ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, স্বাগত বন্ধুরা। উই আর হিয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। আমরা এখানে এসেছি আমাদের সমস্যাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য। টাইগার, ওটাও রোর্স। টাইগারের আওয়াজে তাহলে কি না রোর। হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া। ইন আওয়ার কান্ট্রি মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ। আমাদের দেশে মানুষেরা জঙ্গল বন সব ধ্বংস করে দিচ্ছে, তাই আমাদের আর থাকার জায়গা থাকছে না। লায়নেস, লায়নেস মানে কি না সিংহী, মানে মহিলা সিংহ। সেও চিৎকার করে বলল, হাউ টেরিবল, কি ভয়ঙ্কর। টাইগ্রেস মানে বাঘিনী, বাঘের স্ত্রী, মানে মহিলা বাঘ আর কি। রোড, সেও তারও রোড, তারও আওয়াজ কিনা রোড। বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার। শুধু এটাই নয়, মানুষরা মানে হরিণ শিকার করে নিচ্ছে। ইট ইজ আওয়ার মেন ফুড। হরিণ এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। মানে বাঘের প্রধান খাদ্য কি? হরিণ। সেটা যদি মানুষ শিকার করে না তাহলে বাঘ খাবে কি? সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও ডেজ। তাই আমাদের এখন খাওয়ার খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। টাইগার আবার রোডস, টাইগার আবার বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লজ এন্ড টিথস।
মানুষেরা আমাদেরকেও মেরে ফেলছে। কেন? আমাদের সুন্দর চামড়ার জন্য, আমাদের হাড়ের জন্য, আমাদের খাবার জন্য, আর আমাদের দাঁতের জন্য। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার লেফট ইন আওয়ার ফরেস্ট। মানে আমাদের জঙ্গলে অল্প কিছু বাঘই বেঁচে আছে, আর কিছু নেই। গরিলা, গিবার্স। গরিলা তাহলে আওয়াজটা কেমন না? গিবার্স, ঠিক আছে? গরিলার সাউন্ডটা আছে গিবার্স। আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন। আমি কঙ্গো থেকে এসেছি। কঙ্গো একটা দেশের নাম, ঠিক আছে? উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম। আমাদের একটা একই রকম সমস্যা রয়েছে। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফাস্ট। আমাদের যে জঙ্গল, রেন ফরেস্ট, ওটা হচ্ছে মানে বর্ষা তো ওদিকে বেশি হয়, তো রেন ফরেস্ট বলে ওটাকে। তো সেই জঙ্গলটা আমাদের খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। পোলার বিয়ার ও গ্রোলস। পোলার বিয়ারের আওয়াজটা কেমন না? গ্রোলস, তাই তো? উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো। আমাদের একটা অন্যরকম সমস্যা, যদিও কি সমস্যা সেটা এখনো বলেনি। তার আগে এই ফক্স, বার্কস, মানে খ্যাক্সিয়াল বললো আর কি, ফক্স। ওদের আওয়াজটা কেমন না? বার্ক, তাই তো? টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। এটার সম্বন্ধে বলুন আমাদের, কি ব্যাপার? পোলার বিয়ার তখন বলছে কি কিরকম হচ্ছে? গ্রোভস, তাই তো? দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। গোটা বিশ্বের তাপমাত্রা দিনে দিনে বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। এটাকে বলে বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম। এটাই আমাদের সব থেকে বড় সমস্যা। জেব্রা ব্রেজ। জেব্রার আওয়াজ কেমন না? ব্রে। বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ? কিন্তু বিশ্ব উষ্ণায়ন তোমাকে কিভাবে মানে অসুবিধা ফেলছে? বিশ্ব উষ্ণায়নের জন্য তুমি কিভাবে অসুবিধায় পড়ছো? পোলার বিয়ার গ্রোস। কি বললো পোলার বিয়ার? ইট মেল্টস দ্য আইস। এটা গরম বেড়ে গেলে কি হচ্ছে না? বরফ গলে যাচ্ছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন। পোলার বিয়াররা থাকে হচ্ছে বরফের জায়গায়, সাইবেরিয়া। ওখানে সারা বছর বরফ থাকে। ওদের গায়ের রঙের জন্য সাদা হয়। বরফ না থাকলে কিন্তু ওরা গরমে কিন্তু বাঁচতে পারবে না। তো বরফ যদি গলে যায়, গরম যদি বেড়ে যায়, ওরা বাঁচবে কিভাবে? জিরাফ বলছে, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং? তাহলে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? ভালচার, মানে শকুন। স্ক্রিমস। ভালচারের আওয়াজ কেমন? স্ক্রিম, চিৎকার। হু এলস বাট মেন? কে আর? মানুষ। তাহলে এর জন্য কিন্তু মানুষ দায়ী। ক্রোকোডাইল, কুমির বলছে, মেন অলসো পলিউট ওয়াটার। মানুষ জলটাকেও দূষণ করে দিচ্ছে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। নদীতে জল দূষণের ফলে কি হচ্ছে না? মাছগুলো মরে যাচ্ছে। সো উই ক্যানট ফাইন্ড এনাফ ফুড। তাই আমরা মানে নিজেদের প্রয়োজন মতো খাবার পাচ্ছি না। স্নেক হিসেস। স্নেকের আওয়াজ কি? হিস। মেন কিল আস আউট অফ ফিয়ার। মানুষ আমাদেরকে ভয়েই মেরে ফেলে। আমরা সাপ দেখলে কি ভয় পেয়ে যাই? ভয়েই মানুষ মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল। তারা ভাবে যে আমরা ক্ষতিকর। বাট ডিয়ার, হরিণ কি বলছে? বাট ইয়োর বাইট ইজ পয়জনাস। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান। কিন্তু তোমার কামড় তো সত্যিই ভয়ঙ্কর, মারাত্মক। সেটা তো মানুষকে মেরে ফেলতে পারে। স্নেক আবার বলছে কি? বাট অনলি বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাইসেলফ। কিন্তু আমি শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য কামড় দিই। বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল। তাছাড়াও আমার বিষটা খুবই দামি। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস। মানুষ আমার এই বিষটাকে ব্যবহার করে কিসের জন্য না? ওষুধ তৈরি করার জন্য। এবার এলিফ্যান্ট, ট্রাম্পেট। ট্রাম্পেট হচ্ছে এলিফ্যান্টের আওয়াজ। তার আগে তোমরা খেয়াল করো যে এই দেখো আগের পেজে দেখো এখানে জেব্রা অ্যান্ড ইটস ফোল, হ্যাঁ, ফক্স অ্যান্ড ইটস পাপ, দেখো লেখা লায়ন অ্যান্ড ইটস কাপ, তাই তো? তাহলে লায়ন কাপ মানে হচ্ছে সিংহের বাচ্চা, তাই তো? ফক্স অ্যান্ড ইটস পাপ মানে শিয়ালের বাচ্চাকে বলা হচ্ছে পাপ। জেব্রা অ্যান্ড ইটস ফোল, ফোল মানে হচ্ছে জেব্রার বাচ্চা, তাই তো? আর ডিয়ার অ্যান্ড ইজ ফন, ফন মানে তাহলে কি না? হরিণের বাচ্চা, তাই তো? তো অ্যানিমাল এলিফ্যান্ট ট্রাম্পেটস কি বললো? সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস। তাহলে মানুষই আমাদের এই সমস্ত সমস্যার জন্য দায়ী। এলিফ্যান্ট অ্যান্ড ইজ কাফ, এলিফ্যান্টের বাচ্চা কি বলে না? কাফ। লায়ন আবার রোর করে কি বলছে? দিস আর্থ ইজ আওয়ার হোম টু। এই বিশ্ব পৃথিবীটা আমাদের বাড়ি।
দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট। তাদের আমাদেরকেও এই বিশ্বে থাকার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। অল দ্য অ্যানিমালস টুগেদার, সব পশুরা একসাথে কি বলছে? ও লর্ড, হে ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে শুভ বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়াবান তৈরি করো। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, তাদেরকে আমাদের সাথে বিশ্বটাকে শান্তি মতো ভাগ করে নিতে বলো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার ওয়ার্ড্রপ কিছু আছে, এগুলো তোমরা পড়বে। কন্ডাক্টেড, টেরিবল, হ্যান্ডফুল, গ্র্যাজুয়াল, এফেক্ট, সার্ভাইভ, এগুলো সব তোমরা দেখে নেবে। দেখো ওর অ্যাক্টিভিটি দিয়ে চলে যাচ্ছে। Let's underline the correct alternatives. The polar bear can live in moist, icy cold না hot conditions. কোথায় থাকে? বরফে, তাহলে icy cold, তাই তো? The lion, the tiger না elephant is the king of the beast. কে রাজা? Lion. The tiger lives in the forest, city না desert. বাঘ কোথায় থাকে? জঙ্গলেই থাকে, বনেই থাকে। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার, ভালচার্স। কারা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করেছে? মানুষ। The tallest animal of the group is the giraffe, deer না zebra, সবথেকে লম্বা কে? Giraffe. Next, answer the following questions. Which animal is the common food for tiger? কাদের? বাঘের তাহলে সাধারণ খাদ্য কে? না এক্ষুনি আমাদের তোমরা পুরো বাক্যে লিখবে, আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি। সাধারণত ডিয়ার, তাহলে ডিয়ার ইজ দ্য কমন ফুড ফর টাইগার। ঠিক আছে। ওয়্যার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসেছে? না কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন। তাহলে the gorilla is from Congo basin. What causes the ice to melt? বরফটা কেন গলে যাচ্ছে? না গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। কিসের জন্য? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। পুরো বাক্যে তোমরা লিখবে, আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, যেমন তোমরা এটা কি লিখবে? না গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, মানে মেন অ্যান্সারগুলো হচ্ছে এই ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে, হুইচ, হোয়ার, হোয়াট, হুইচ, হু, এর জায়গায় অ্যান্সারগুলো বসে দিলেই মোটামুটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আর লাস্টে ফুল স্টপ। যেমন এখানে দেখো, হুইচ অ্যানিমাল ইজ দ্য কমন ফুড ফর টাইগার, তো অ্যানিমালটা বাদ দিয়ে দেবে, হুইচ অ্যানিমালের জায়গায় ডিয়ার বসে দেবে। ডিয়ার ইজ দ্য কমন ফুড ফর টাইগার। যেমন হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? হ্যাঁ, তাহলে এটাকে একটু চেঞ্জ করতে হবে যদিও। দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? হোয়াটের জায়গায় গ্লোবাল ওয়ার্মিং বসে দেবে। গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট। ঠিক আছে। হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস? কে পয়জনাস? না স্নেক, তাহলে এখানেও হুইচ অ্যানিমালের জায়গায় স্নেক বসিয়ে দেবে। স্নেক ইজ পয়জনাস। হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস? কে রেসপন্সিবল? না মেন, হিউম্যান। হিউম্যান ইজ রেসপন্সিবল। মেন লিখবে না, মেন মানে আবার মানুষও বোঝা যদিও, তবুও তোমরা লিখবে হিউম্যান। হিউম্যান মানে মানুষ জাতিটাকে বোঝাচ্ছে। হিউম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। ঠিক আছে। এবার ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার বেবিজ ইন কলাম বি। ওয়ান ইজ ডান ফর ইউ। লায়নের কাপ, দেখো এটা আমরা একটু সময় দাগ দিয়ে দেখালাম, ছবিতে প্রত্যেকটা লেখা আছে। তো এলিফ্যান্টের কি হবে? এলিফ্যান্টের হচ্ছে কাফ। ডিয়ারের কি হবে? ডিয়ার। ফক্সের হচ্ছে পাপ। ডিয়ারের হচ্ছে ফন, তাই তো। আর জেব্রার হচ্ছে ফন। এটা হয়ে গেল। এটা আমাদের ছবিতে দেওয়া আছে, তবুও আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে। নেক্সট, fill in the blanks with the sounds made by each animal. দেখো এটাও তোমাদের কিন্তু লেখা আছে, সাইডে সাইডে করে আমি মার্ক করেছিলাম। ঠিক আছে। লায়নের কি হবে? না লায়নের হবে রোর, তাই তো। বিয়ারের কি হবে? বিয়ারের হবে গ্রাউলস। এলিফ্যান্টের কি হবে? না ট্রাম্পেট। ও সরি, এটা ফক্সের করলাম, ভুল করলাম। তাহলে ফক্সের কি হবে? ফক্সের হবে হচ্ছে, কোথায় গেল ফক্সের? হাউস, হাউস করে দিতে হবে। ফক্সের তোমার হওয়া উচিত হচ্ছে বার্ক, কিন্তু এখানে বার্ক তো নেই, তোমাদের এখানে বার্ক ছিল, তো ফক্সের তাহলে তুমি হাউলস করে দেবে। ঠিক আছে। আচ্ছা, এলিফ্যান্টের হচ্ছে ট্রাম্পেট, স্নেকের হচ্ছে হিস, আর ভালচারের হচ্ছে স্ক্রিম। ঠিক আছে। এইগুলো মোটামুটি এভাবে করে করবে। ঠিক আছে। ফক্সের অবশ্য তোমাদের বইতে দেওয়া আছে কিন্তু বার্ক, কিন্তু এখানে যেহেতু বার্ক নেই, এখানে হাউলসটা করবে। ঠিক আছে। নেক্সট দেখো, মেল আর ফিমেল। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে হরিণ। ডিয়ার, ডিয়ারের কি? না সেটা দেখে নাও এখানে। আগে বাকিগুলো দেখো, টাইগার, টাইগার, টাইগ্রেস পাশাপাশি দেওয়া আছে। ঠিক আছে। ফক্সের হচ্ছে ভিক্সেন পাশাপাশি দেওয়া আছে। বোর হচ্ছে ওয়াইল্ড পিগ, বোর। হ্যাঁ। হর্স হচ্ছে ঘোড়া, হর্সের কি? হর্সের হচ্ছে মেয়ার, এটাও পাশাপাশি দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা,
এটা এই বুল এলিফ্যান্ট কেন পাশাপাশি সবই সবই মোটামুটি তোমাদের পাশাপাশি দেওয়া আছে। এগুলো লেস্ট লার্ন, সরি এটা অ্যাক্টিভিটি নয়, এগুলো জাস্ট দেওয়া আছে। দেখো ডিয়ারের হচ্ছে হিন্ড, এলিফ্যান্টের হচ্ছে কাউ এলিফ্যান্ট, টাইগার টাইগ্রেস, ফক্স ভিক্সেন, বোর শো, এইসব দেওয়াই আছে, এগুলো দেখে নেবে পড়ে নেবে। নেক্সট দেখো হোয়াট ইজ এ ফিমেল হর্স কল, এবার এখান থেকে দেখো অ্যান্সার করতে বলেছে। ফিমেল হর্সকে কি বলে দেখো, মেয়ার। তো দ্য ফিমেল হর্স ইজ কল্ড মেয়ার, MARE। হোয়াট ইজ এ মেল এলিফ্যান্ট কল, বুল এলিফ্যান্ট, তাই তো। মেল এলিফ্যান্ট নাম কি রয়েছে না, বুল এলিফ্যান্ট, PLEPHANT, bull elephant. What is the female tiger called? Na tigress, GRESS, tigress. What is the male deer called? Male deer কাকে বলে, male deer কি বলা হয়, এটা লেখা আছে deer, deer এই যে stag, 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 male deer কি বলে না, stag. What is the female fox called? Vixen, VIXEN. What is the male wild pig called? কি বলে male wild pig কে, boar, BOAR। আগেরটা সব লেখা আছে, সেগুলোরই খালি এখানে অ্যান্সার করতে হবে। দেখো নেক্সট, look at the picture of the lion and tiger, write 3 sentences about these animals, you may use the following points, following words। দেখো এখানে বাঘ এবং সিংহের ছবি দেওয়া আছে, তোমরা এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, মেল, স্ট্রাইপস, কালার, পজ, টেল, রোড, পাওয়ারফুল, এই পয়েন্টগুলোকে ইউজ করে তোমরা বাঘ আর সিংহ সম্পর্কে কটা করে 3টে করে সেন্টেন্স লিখবে। তো এইগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমায় কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। দেখো লেটস ওয়ার্ক টুগেদার, থিংস ইউ নিড, ওয়াক্স ক্রেয়ন, কালার পেন্সিল, মার্কার পেন, এই 3টে জিনিস তোমরা রাখবে। দিয়ে কি বলেছে, এই যে এইটাকে তোমরা জয়েন করবে। দেখো এটা খুবই ইন্টারেস্টিং, মানে জয়েন করতে আমি ছোটবেলায় খুব মজা পেতাম, তোমরাও আশা করি মজা পাও। তো এগুলো তোমরা বইতে জয়েন করে দেখবে এখানে কি তৈরি হচ্ছে, তারপর এটাকে রং করবে, ঠিক আছে। এইখানে দেখো আরও একটা আছে, এখানে এটাকে জয়েন করে তৈরি করে রং করবে, ঠিক আছে। তো এই মোটামুটি আজকের চ্যাপ্টার ছিল। তো আশা করছি তোমাদের ক্লাসটা তোমাদের বোঝাতে পেরেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পারলে না পারলে না। যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম ভিডিও তোমরা চাও যে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে, তাহলে তারা একটু উপকৃত হবে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি এরকমই ক্লাস আরও পেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে শেষ করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে নতুন একদিন।